তিনটির সমন্বয় যার ভেতরে দেখা গেছে জগতের সমস্ত মানুষ মুগ্ধ করে তাদের কাছে এসে গেছে। এই তিনটি জিনিসের সমন্বয় যাদের কাছে দেখা গেছে। ভাইরা আমার, এই জন্যই কবিতার ভাষায় বলেন, একই মাহকাম আমল পেহাম মোহাব্বতে ফাতে আলম জেহাদে জিন্দগি মে ये है मर्दों के शमशीरे। তার জীবনের যে এক বিশাল সংগ্রাম, এই সংগ্রামী জীবনের তার অস্ত্র হলো এই তিনটা জিনিস। জিহাদে জিন্দগি মে ये है मर्दों के शमशीरे, শমশির মানে তরবারি। এটাই হলো বিশাল এক তরবারি। অতএব আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম আল্লাহ পবিত্র কোরআনে কম নিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী বলেছেন তাকে, তার সম্মান দিয়েছেন আল্লাহ। এজন্য আমি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শব্দ দিয়ে আমি তাকে সম্মানিত করতে চাই। নাম বলার চেয়ে যেভাবে আল্লাহ ডাক দিয়েছেন, যেভাবে রাসূলকে সম্বোধন করেছেন, সেভাবেই আমাদের দেওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? অনেকেই আছে এমন মজলিসে আপনি যাবেন, খালি কথায় কথায় মোহাম্মদ এটা বলেছেন, মোহাম্মদ এটা বলেছেন, প্রফেট মোহাম্মদ এটা বলেছেন, মোহাম্মদ 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 এতবার সে মোহাম্মদ বলে, অথচ সেই মোহাম্মদ নামের বদলে নবী এবং রাসূল এই শব্দটি অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে। যদিও মোহাম্মদ আপন অবস্থানে মহাপ্রশংসিত, কিন্তু সেই মহাপ্রশংসিত শব্দটির এক বিশাল সম্মান যেভাবে আল্লাহ দিয়েছেন, সেভাবেই তাকে স্মরণে আনা উচিত। সম্মানিত সুধী, যে কথাটি বলতেছিলাম, আমার নবীজি সাহাবায়ে কেরামের বিশাল এক দল 10,000 সাহাবায়ে কেরামকে তিনি বললেন, সাহাবীরা তোমরা মক্কা জয়ের জন্য বের হয়েছো মদিনা থেকে, আমি তোমাদেরকে এখন দুটো বিষয় ব্রিফ করব। কয়টা? দুটো বিষয় আমি তোমাদেরকে ব্রিফ করব, দুটো বিষয় আমি তোমাদেরকে জানাবো। একটি হলো, তোমরা মক্কার ভেতরে প্রবেশ করবে না, কখনো মক্কার ভেতরে প্রবেশ করবে না। তোমরা মক্কার অদূরে সেখানে তাঁবু খাটাবে, তাঁবু খাটিয়ে তোমরা দুটো জিনিস করবে। একটি হলো এক একজনে 5টা করে চুলা বানাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর 5টা করে চুলা আপনার ঘরে? মদিনা মুনাওয়ারায় দীর্ঘ 8টি বছর আমাদের অতিক্রান্ত হলো। মদিনায় আসার পরে 8ম হিজরি পর্যন্ত 8 বছর আমরা আপনাকে দেখছি, কখনো কখনো আপনার ঘরের চুলায় আগুন জ্বলে না। অতএব ঘরে আগুন নাই, ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবারের এত বেশি হুড়োহুড়ি ব্যবস্থা নাই, আপনার ঘরে খাবার উল্লাস নাই, খাবার আনন্দ নাই। অথচ রাসূল আপনি আমাদেরকে এক একজনে 5টা করে চুলা বানানোর জন্য বললেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা আমি যে আদেশ দিয়েছি তোমরা এটা পালন করবে। সুবহানাল্লাহ। কারণ তোমরা তালাশ করতে যাবে না, কারণ তালাশ করলে তোমরা বিপদে পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকু। সব বিষয়ে প্রশ্ন করবে না, আমি তো রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এমন রাসূল, আমি এমন এক মহান রাসূল, আমি তোমাদেরকে কি বলবো? জগতের মধ্যে এমন কোন জ্ঞান নাই যা আল্লাহ আমাকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। জগতের মধ্যে আমার পূর্বে যা ঘটে গেছে তাও আমি জানি, আমার পরে যা ঘটবে তাও আমি জানি। কোন বিষয় আমার কাছে গোপন নাই রে। জগতের মধ্যে কি বলবে বলো, আমি তো এমন এক নবী, তোমরা যেটাকে গায়েব বলছো, তোমরা বলছো জগতের মধ্যে আমি রাসূল কি জানি, আমি তোমাদেরকে বলে দিলাম জগতের মধ্যে এমন কোন বস্তু নাই যা আগে হয়ে গেছে আর যা পরে। জগতের মধ্যে সব বস্তুর জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। পবিত্র কোরআন মজিদের আলোকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন তুলেন, একজন ঈমানদার ব্যক্তির ঈমান সম্পর্কে আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান বিল গায়ব, আল্লাহ বলেছেন মুত্তাকি ব্যক্তি তাকেই বলে যে ব্যক্তি অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে। বলো তো দেখি, রাসূল গায়েব জানেন না, তোমরা যারা বলো, আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা উত্তর দাও, এই গায়েবের অর্থ কি? তোমরা বলো, বলো, তোমরা বলতেই থাকো। তোমরা যদি বলো গায়েব মানে আখিরাত,
তোমরা যদি বলো গায়েব মানে জান্নাত যা এখনো দেখি নাই, তোমরা যদি বলো গায়েব মানে জাহান্নাম যা দেখি নাই, তোমরা যদি বলো কবরের আযাব যা আমরা দেখি না, মনে করো এটা একটা গায়েব। তোমরা যদি বলো আল্লাহকে আমরা দেখতে পাই না, আল্লাহ গায়েব হয়ে আছেন, আমাদের চোখের আড়াল হয়ে আছেন, অতএব তোমরা যদি বলো গায়েব বলতে গেলে সমস্ত বিষয়, আসো আমি রাসূল তোমাদেরকে বলছি আমি সব দেখেছি, আমি কোনো রাত রাখি নাই। ভাইরা আমার, বলো না তোমরা গায়েব কাকে বলে, তোমরা গায়েবের ব্যাখ্যা দাও। তোমাদেরকে সুযোগ দিলাম আমরা, তোমরা বলো গায়েব এটা বলো। সেদিন তো নবীর সামনে ওরা বলেছিল ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের কথা জানেন। আমাদের মাঝে এমন এক নবী যিনি বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে সাহাবায়ে কিরামকে বলে দিলেন, রে সাহাবীরা তোমরা শোনো, ওয়াহাযা মাওদাউ ওয়াহাযা মাকতালু আবি জাহাল, এটা আবু জাহালের মকতুল হওয়ার জায়গা, এটা তার এই পৃথিবী থেকে বিদায়ের জায়গা। আল্লাহর নবী যেখানে যেখানে দেখাই দিয়েছিলেন, সাহাবায়ে কিরাম বলেন শুধু আবু জাহাল নয়, উতবা সাইবা যাদের যাদের নামে আল্লাহ রাসূল যে যে জায়গাটা দেখাই দিয়েছে, খোদার কসম ঠিক সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে। তাহলে আসো জগতের মধ্যে তোমরা প্রমাণ করো, তোমরা গায়েব কাকে বলতে চাও বলো, কোন জিনিস থেকে তোমরা গায়েব বলতে চাও। সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদাল বা আইয়ুল আমাল আফদাল, রাসূল কোন কাজটা উত্তম। সাহাবী হয়তো জানতে চেয়েছেন তিনি জিহাদে যাবেন, জিহাদের ফজিলত জানতে চেয়েছেন, রাসূল বলেন না বিররুল ওয়ালিদাইন। তিনি বুঝতে পেরেছেন তার মধ্যে মা বাবার খেদমতের শর্ত আছে, সে মা বাবার খেদমত করে না। অতএব আল্লাহর নবী তার প্রশ্নের উত্তর দিয়েছেন তার মনের কথাটাকে বুঝে। সুবহানাল্লাহ, তিনি তো এত বড় এক মহান ডাক্তার, তিনি তার উম্মতের চিকিৎসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি ওয়ালাদি লিওয়ালাদি, আমি তো তোমাদের অভিভাবক হয়ে এসেছি পৃথিবীতে। অতএব মা যেমন জানেন শিশু কাঁদলে তার মুখে দুধ দিতে হয়, কি জানে কিনা? মা যেমন জানেন শিশু কখন ক্ষুধা তার পেটের মধ্যে আসে, মা যেমন বুঝতে পারেন হাত পা নাড়া দিলে মুখে যখন কোনো শিশু কিছু বলতে চায়, মা যেমন তার অঙ্গভঙ্গি দেখে তার সংবেদনশীল অবস্থা দেখে যেমন বোঝেন, ঠিক এমনি ভাবে আল্লাহ রাসূল হচ্ছেন এমন একজন মহান রাসূল যিনি অবস্থানগত দিক বলে দিতে পারেন। কারণ সুবহানাল্লাহ, তার অবস্থানগত দিক তার বিষয়গুলো আমার মতো নয়। এই জন্য ভাইরা আমার,